সহজ সরল বাংলা মানে হচ্ছে, আল্লাহ বলছেন মাটির নির্যাস থেকে আমি তোদের তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংস সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, তো দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আমাদের দেহের মধ্যে 4টে জিনিস আছে, খুবই গুরুত্বপূর্ণ। মা বোন, বাবাজি, যুবক ভাইদেরকে বলছি, কথাগুলো একটু মূল্যায়ন করুন। আমাদের দেহের মধ্যে 4টে জিনিস আছে, খুবই গুরুত্বপূর্ণ। এই 4টের একটা যদি খারাপ হয়ে যায়, আপনি মারা যাবেন। আর 4টে যদি একসঙ্গে খারাপ হয়ে যায়, আপনি সঙ্গে সঙ্গে মারা যাবেন। 4টে জিনিস কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এরপরে বলা হয়েছে, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। 9টা ছিদ্র। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারাই আমি তোর আত্মাটাকে বের করে নিই। অনেক মানুষ মারা গেছে, দেখবেন আপনাদের গ্রামে মানুষটা মারা গেছে, দেখবেন পেশাব ফিরে ফেলেছে। আবার কত মানুষ মারা গেছে, দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। আবার কত মানুষ মারা গেছে, দেখবেন গালটা হাঁ করে আছে। আবার কত মানুষ মারা গেছে, দেখবেন চোখটা চেয়ে আছে। আবার কত মানুষ মারা গেছে, দেখবেন হাতটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার এমনও মানুষ দেখবেন মারা গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। তো কিভাবে মরতে চান? ইমানের সহিত যদি মরতে চান, তাহলে কোরআন হাদিসের কিছু কথা শুনে আমল করে বাড়ি যান। আমার বলার উদ্দেশ্য হলো এইটাই। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। 1 নাম্বার হলো কি? ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আমি ভারতবর্ষে যেখানেই লেকচার দিতে যাই, এই কথাটা বারে বারে বলি। দুনিয়াতে চলতে গেলে হিন্দু মুসলিম মারামারি ঝগড়া না করে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। পৃথিবীর জন্য দুনিয়াতে চলতে গেলে সুসম্পর্ক রাখবেন। ইমানের দিক থেকে বলতে চাইনি বাবা, পৃথিবীতে চলার জন্য হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ওর রক্ত আলাদা কর, ও মুসলিম, ওর রক্ত আলাদা কর? বলে নাকি? ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না। ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন একটু দেখে নিই সৃষ্টিকর্তা আল্লাহকে কোথায় পাওয়া যাবে। সৃষ্টিকর্তা আল্লাহ নিজেই বলছেন পবিত্র কোরআনের 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, একেবারে প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা কফের 16 নম্বর আয়াত। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে। না না না, আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। পবিত্র কোরআনের অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন,
ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন।